ধরো এটা তখন বকশিস। বকশিস স্যার? আরে বাইসে এটা না, আপনি যে কি বলে ধন্যবাদ দিবে স্যার। এক কাপ কফি নিয়ে আসো যাও। গুড মর্নিং। জানো তো রাস্তা জ্যাম থাকে। আমার ঘরে বউ লাগি যে সবসময় তোমার সাথে সাথে থাকবো? সকালে ব্রাঞ্চে আসার পরে তোমাকে না দেখলেও তো আমি অস্থির হয়ে যাই। তোমার জন্য একটা গিফট আছে, ডায়মন্ডের নেকলেস। তোমার কাছে টাকা বেশি থাকলে কি তোমাকে চুলকায়? মাত্র 2.5 লাখ টাকা। তারপরেও টাকাটা নিয়ে আমাদের একটা প্ল্যানিং আছে না? আমাদের যে প্ল্যান সেটা সাকসেস হওয়ার পরেও আরো হিউজ টাকা থেকে যাবে। ম্যাডাম চা খাবেন? হ্যাঁ, এক কাপ। স্যার কফি খাবেন না চা খাবেন? প্রত্যেকদিন আমি কি খাই? যাও গিয়ে একটা কফি নিয়ে আসো। আনছি। ভাই আপনার কতবার ফোন দিতেছি, ফোন ধরতেছেন না কেন? কেন এত অস্থির হচ্ছেন আপনি? কত বড় একটা অ্যামাউন্ট, অস্থির হবো না? আপনার উপর যতটুকু প্রেশার আছে ততটুকু প্রেশার আমারও আছে। আপনি সময় মতো টাকাটা পৌঁছে যাবে। আপনি বারবার এভাবে আমাকে ফোন দিন না প্লিজ। স্যার সাউর পরে একদম একটা চা বানিয়ে নিয়ে আসো, কিন্তু চিনি দিবা না। কি হলো তাকে এমন এমন লাগতেছে কেন? জানি মনে হইতেছে এতে সব জাল টাকা, এটা পুরো টাকা জাল। দর্শক, আমি আছি এখন শীতলক্ষা ব্যাংকের সামনে। এই ব্যাংক থেকে সাধারণ জনগণকে জাল টাকা দেওয়া হয়েছে। এর সামনে ভিড় করছে সাধারণ জনগণ। পরবর্তী আপডেট পেতে আমাদের সঙ্গেই থাকুন। এখনো বাকি টাকা এখানে রাখছিলাম। আপনি তোর কই কেমনে কি? এই তুই রেস্টার কি পাকটা গজায় গেছে নাকি? যে আসল টাকা উইরা চলে গেছেন না? কারো চাকরি থাকবে না, এই টাকা যেমনে পারেন আপনারা জোগাড় করবেন। পেয়েছে শীতলক্ষা ব্যাংকের 70 কোটি টাকা রাতারাতি জাল হয়েছে। আপনি যেটা জানেন সেটা তো আমিও জানি। আমরা তো জিম্বু পড়ি না যে সাথে সাথে আনসার করতে পারবো। আমি ডিবি অফিসার নিজা। ও আচ্ছা, বসুন। কেমন আছেন সালাম সাহেব? জি ভালো, আলহামদুলিল্লাহ। না আপনি ভালো থাকতে পারেন না। 70 কোটি টাকা আপনি ম্যানেজার থাকা অবস্থায় এবার আপনি বলছেন আপনি ভালো আছেন। আপনাদের ঝামেলার কারণে আমি মহাঝামেলায় পড়ে গেলাম। আপনি পারেন আমাকে মুক্ত করতে? প্লিজ সালাম ভাই, আমাকে একটু হেল্প করে। আর নিশ্চয়ই হ্যালো বউ, তুমি নাস্তা তৈরি করো। কেস অলমোস্ট 50% সলভ। বিসমিল্লাহ বলে এবার শুরু করে। কিভাবে কি হইল? কি করে বলবো, আমি তো টাকাটা সরাইনি। আমি কি একবারও বুঝছি যে আপনি টাকাটা সরেছে? কারণ নিশ্চিত হলেন যে টাকাটা আপনি সরেছে। বিশ্বাস করেন আমি কিছুই জানি না। ভয়টা কি পাওয়া গেলাম? সত্যটা কর না, কি করছে? আমরা তো মানুষ, মুখ ব্যবসা থাকবোই। আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আপনার জন্য রিকোয়েস্ট, কতগুলো টাকা আপনি কেমনি কি করলেন? আমি এটা কোনো কিছুই জানি না। মিস্টার সালাম, আমি আপনার 5 মিনিট সময় দিলাম। স্যার আসলে অপরাধিত তুমি। আমি তো খামোখা ম্যানেজার সাহেবকে খোঁজাচ্ছি। এতগুলো টাকা কি করলে? টাকা কোথায়? আল্লাহর কসম স্যার, আমি কিছু জানি না স্যার। টাকা না নিলে তুই ভাবে কাঁপিস? স্যার আমি চিনি বোর্ড কোন দিকে স্যার, আসেন। এই ভোটে দিতে কি আছে? মিস্টার জামান, উনি কোথায়? উনি একটু নামাজ পড়তে গেছেন। ধার্মিক মানুষ, নামাজ তো সবসময় পড়তে দেখি না। নামাজ নিয়ে কথা বলতে। আপনার গলার নেকলেসটা খুব সুন্দর, নিশ্চয়ই আপনার হাজবেন্ড দিয়েছে? জি, আমার হাজবেন্ড দিয়েছে। না আমি তো কথা স্যার, সেটাছে। আরে উনি ওনাকে নেকলেস দিতে যাবে কেন? প্রেম করে স্যার, প্রেম করে। এই অফিসার, সিসি ক্যামেরা রিপোর্টে কি অবস্থা? স্যার 1 ঘন্টার ভিতরে সব রিপোর্ট হাত পেয়ে যাবেন। আর প্রেম করা তো দোষের কিছু না, তাই না? নেকলেসটা খুব দামি, তাই না? তাহলে তো আপনার বেতন মিনিমাম 3 থেকে 5 লাখ টাকা। তুমি 1000 টাকা বেতন না। 1000 টাকা স্যালারি আর 2.5 লাখ টাকার নেকলেস? আপনি আমার ব্যাকগ্রাউন্ড চেক করতে পারেন। সকাল থেকে না খেয়ে আপনার জন্য ব্যাংকে বসে আছি। খাবারগুলো কি ভাবি তৈরি করছে নাকি? জি। ক্ষুধা কন্ট্রোল করতে পারি না, সাত অনুমতি দিলে একটু খাইতে পারি ভাই। না ঠিক আছে, ঠিক আছে। বিসমিল্লাহির রহমানির রহিম। চমৎকার। আমার আপনি একটু উপকার করতে হবে। ভল্টের চাবিটা আপনার কাছে থাকে, তাই না? আমার কাছেই থাকে। আমি ভাত হাতে নিয়ে কইতেছি, আমি কিছু জানি না স্যার। আমার কথার সাথে লজিকের কোনো মিল নাই। ভল্টের চাবি আপনার কাছে থাকে, টাকা আপনি সরিয়েছে। একটা কথা বলি স্যার, আমার মনে হয় টাকাই যেমন স্যার ঈদ যায়, চান যায়, পূজা যায়, একটা টাকা স্যার বকশিস দেয় না। আজকে করকরা 2,000 টাকা আমার বকশিস দিচ্ছে স্যার। 1000 টাকার বান্ডেল থেকে ভাঙ্গা আমার শ্বশুরবাড়ির সম্পত্তি পেতে টাকা আমার কাছে ছিল। আপনার অফিস টাইম তো হচ্ছে 6টা পর্যন্ত, কিন্তু আপনি রাত 9:30 বিক্রি করছিলেন। স্যার, আমার আসলে একটা লোনের পেপারস নিয়ে কাজ করছিলাম। এদিন কি করছিল?
আমার দেরি হচ্ছিল, ওর আর আমার বাসা পাশাপাশি, এই জন্য আমি ওয়েট করছিলাম। আমরা চুরি নিতে চালাম। আরে এটা তো আপনি আমার কাছে স্বীকার করলেই পাবো। উল্টে টাকা সরাই আপনি 20 কোটি টাকা দিয়ে বাড়ি কিনছেন, 5 কোটি টাকা অ্যাডভান্স দিচ্ছেন। এটা তো আমরা জেনে ফেলেছি। এখন কিন্তু আমি আপনার কোনো সাহায্য করতে পারবো না। পার্সেল কোর্ট খবর দাও। তাদের কি পুলিশে ধরে নিয়ে যাবে? জেলখানা যাওয়ার আগে একটু মিষ্টি মুখ করে দেন স্যার। এই যে 20 কোটি টাকার বাসাটা কিনলেন, 5 কোটি টাকা অ্যাডভান্স দিলেন কোর্ট থেকে। আপনাকে ঘটনাটা খুলে বলছি। 1 সপ্তাহ আগে বড় ধরনের একটা লোন স্যাংশন করেছি 500 কোটি টাকার, এবং এটা পত্রিকায় নিউজ হয়েছে। ওনারা সমস্ত কিছু প্রিপেয়ার করে আমার কাছে ফাইনালি আমি সেখানে সই করেছি। মানে আসল কথাটা, আপনাকে ওই লোনের সমস্ত কাগজপত্র যে রিকোয়ারমেন্ট একদম পুরোপুরিভাবে কিন্তু মানা হয়নি। একটা পার্সেন্টেজ 10% একটা কমিশনের বিনিময়ে লোনটা অ্যাপ্রুভ করে দিয়েছি, এবং এই যে টাকাটা 10% এটা কিন্তু পুরোটা আমি পাইনি। এরা সকলেই কিছু কিছু অংশ কিন্তু আপনার কথা চুক্তি আছে, কিন্তু বিষয় হচ্ছে এই কেস আমি সলভ করতে আসিনি। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে এতগুলো টাকা ব্যাংক থেকে কিভাবে বের হলো? মিস্টার জামান স্যার, মানে আপনার ওয়াইফ ভাগে পেয়েছে 25 লাখ টাকা। সত্য কথা বলছি, তার প্রমাণ পাইছেন তো? আপনার শ্বশুরবাড়ির প্রপার্টির 25 লাখ টাকা আপনি আপনার পুরনো পণ্যদেরকে দিয়ে দিয়েছেন। আপনি সকালে আপনি সাইদুলকে যে 2000 টাকা দিয়েছেন, এরকম টাকা। আপনি যখন আমার নারী দক্ষতা সবই জেনে গেছেন, তখন আপনার কাছে মিথ্যা বলে কোনো লাভ নাই। ওয়ার্ল্ড অফিসার হিসেবে আমার কিছু পাওয়ার আছে। আমি টাকার এদিক সেদিক কিছু করতে পারি। পুরান ঢাকার কিছু ব্যবসায়ী আমার কাছে প্রায় দিনে আসে টাকার জন্য, ধারের মতোই আর কি। একটা কমিশনও পাই। সেই সিন্ডিকেট আমার কাছে আসলো, তাদের বড় অ্যামাউন্টের একটা টাকা লাগবে, কারণ একটা পেঁয়াজ স্টক করবে, সেই পেঁয়াজের দাম বাড়াবে। আমি তাদের টাকা দিতে রাজি হলাম। সেই কমিশনের টাকাই কাছে অনেক বড় একটা অ্যামাউন্ট আসলো, ওই টাকা থেকে দিছি স্যার। কই যাই বের হা তুই। কি শুরু করছো? অফিস এখানে এত চিৎকার, আমার আজকে কথাবার্তা, এটা আমার অফিস, এখানে কাজ করতে। অফিসে এরকম চিল্লাচিল্লি করছেন কেন? এটা তুই আমার জামাইয়ের সাথে প্রেম করছ? তোর এখান থেকে যাইতে যাও, এখান থেকে। আমি যাব। আপনার পরিচয় কি? আমি ওর বউ। আপনাদের ভোল্টের যত টাকা চুরি হয়েছে না, সব টাকা চুরি করছে ও। কালকে এতগুলো টাকা নিয়ে বাসায় গেছে। আমি আপনাকে বিষয়টা খুলে বলি স্যার। আমাদের একটা সিন্ডিকেট আছে, ওরা ছিনতাইকারী। ব্যাংকের যেসব ক্লায়েন্ট বড় অঙ্কের টাকা উত্তোলন করে যায়, তখন ওই ছিনতাইকারী গ্রুপকে এটা জানিয়ে দেয়। সেখান থেকে স্যার আমরা 2% কমিশন পাই। তো সেটা ওই কমিশনের টাকায়। স্যারও ঠিক বলছে। ম্যাম সাহেবের সব ইনফরমেশন এখন আমাদের হাতে। আচ্ছা, আমাদের ভাবি কি মালয়েশিয়া থেকে নাকি? বিগ অ্যামাউন্ট নিয়ে কথা, এসব টাকা পাঠাবেন ভল্টে। টাকাটা আমি দেশের বাইরে পাঠাতে চাইছি। এই ব্যাংকে জব করার পাশাপাশি একটা বিজনেস করি স্যার। গতকালকে স্যার আমার একটা ক্লায়েন্ট আমার কাজিনের অ্যাকাউন্টে প্রায় 3 কোটি টাকা জমা করে। সেই টাকাটা আজকে 12টার মধ্যে স্যার হুন্ডি এজেন্টের মাধ্যমে মালয়েশিয়া পাঠিয়ে দেওয়ার কথা। চেকপোস্টে পুলিশের কাছে ধরা পড়ে। স্যার উনি যা বলছেন সত্যি স্যার। সবকিছু কেমন যেন প্যাচ লেগে যাচ্ছে স্যার। ব্যাংকের ভোল্টের টাকা এই ব্যাংকের কোনো কর্মকর্তা সরায়নি। এই টাকা নিয়েছে বাইরের কেউ। এটার সাথে দারুণ জার্নাল জড়িত। কল জানো জানা। অবশ্য আমি বুঝতে পারছি তুই কেন অ্যাক্টিং ছাড়ছিস। অ্যাক্টিং করলে তো তুই আর চুরিধারি করতে পারতি না। কিসের চুরি স্যার? চিত ওরা স্যার আমার আল্লাহ দিয়ে লাগে কুদা, আমি চুরি করি না, আমি আগে আমি কারণ তারা আমার মনে বলছে স্যার কালকে রাত্রি এক সালার কাছে আমি একদম কালকে রাত্রি পয়সা দেওয়ার পরে আমি দুয়াই মারছি। রাতের বেলা এলাকায় যারা যারা চা বিক্রি করে তাদের সবাইকে আমার সামনে হাজির করো। গতকাল রাত্রে কি আপনি ওর কাছে চা বিক্রি করেছেন? না স্যার। আমার একটা মিনিট সময় দিন। আমার কাছে চা বিক্রি করছে একটা বয়স্ক লোক, বৃদ্ধ লোক, বয়স্ক, মুখ পেছানো ছিল স্যার। ও আমার সব গ্লাসের চা কিনে লাইছে। স্যার, আমি শীতলক্ষা ব্যাংকে গোল্ড ম্যানেজারে চাকরি করছি। কোনো কারণে 1 লাখ টাকা গভর্নমেন্ট কেন আমার বিরুদ্ধে রিপোর্ট দিয়া আমার স্যালারি ফাইন। ওই দিনই ডিসিশন নিয়েছি যে আমি আর সৎ থাকবো না। যেভাবে হোক না কেন এই ব্যাংকের কল থেকে আমি টাকা সরাই আমার অপমানের প্রতিশোধ নেব এই আব্দুল সালামের বিরুদ্ধে। আমি সাবানের উপরে সার্ভিস আপনি নকল ফেলব না। নাইটকে আমি চায়ের সাথে গরুর সুখ খাওয়াই। একটা জিনিস আমার মাথায় কোনোভাবে ঢুকতে পারতেছি। আপনি টার্গেট ছিল টাকা নেওয়া, কিন্তু সেম পরিমাণে যাওয়ার টাকা আপনি আবার কেন ব্যাংকে ঢুক? তাহলে কিন্তু সকালবেলায় কিন্তু জানাজানি হয়ে যেত যে সময় নষ্ট হবে। বিকেল 5টার সময় আমার ফ্লাইট ছিল, বেড়ে যেতে পারতাম। আপনি বড় হয়েছেন কিন্তু আপনার বুদ্ধি বড় হয় না। টাকাটা কোথায়? সাইদুলের কাছে। পিয়ন সাইদুল। কসম স্যার, বিদ্যা বুদ্ধি কসম কাটবে। আমার মনে হয় টাকাই যেমন চান তার জেলখানা যাওয়ার আগে একটু মিষ্টি মুখ করে দেন স্যার। ও হচ্ছে একটা মুন্সি।